ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের জন্য ওর হয়ে যাতে আপনারা ওকে আদরে ঘরের মেয়ে হিসেবে ডেকে নেন, যাতে ওকে কাজ করার একটা সুযোগ দেন, সেই আশায় আপনাদের দরজায় আসা। যারা এখানে আছেন আর যারা দূর থেকে শুনতে পাচ্ছেন তাদের সকলকে প্রণাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে কয়েকটা সামান্য প্রশ্ন আপনাদের এই সকলের সামনে করে যেতে চাই। আপনি বরং যাদের ছেড়ে চলে গিয়েছিলেন নন্দীগ্রামে লড়বার জন্য, তাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিন। বরং বলুন যে থাক, এবার না হয় আমার আর এমএলএ হওয়া হলো না, অসুবিধা নেই তো। কারণ বছরের পর বছর, এই 7-8টা বছর, 2011 সাল থেকে দিনের পর দিন দেখে যাচ্ছি, দুটো টার্ম হয়ে গেল, 10টা বছর পেরিয়ে গেছে। এই সমস্ত টার্ম ধরে দেখে যাচ্ছি কিভাবে পশ্চিমবঙ্গকে একটু 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 করে আপনি তলানিতে নিয়ে এসে ঠেকাচ্ছেন। দুটো স্ট্রেটা আলাদা সোসাইটির তৈরি করে দিলেন, যে পশ্চিমবঙ্গের চরিত্রে ছিল না। পশ্চিমবঙ্গের চরিত্রে এরকম ভাবে দয়া ভিক্ষা করে জীবন কাটাতে হতো না। আপনি রাজনীতিটা ভালো করেন, এখন অনেক লম্বা বিরোধীর দৌড়, সে দৌড়ে বরঞ্চ মাঠে নামুন, সেটাই বরঞ্চ একাগ্র চিত্তে করুন। সরকার আপনি চালাতে পারেন না, পারেননি, তা পশ্চিমবঙ্গের অবস্থা দেখলে বোঝা যায়। কারণ যে কটা ডিপার্টমেন্ট আপনি হ্যান্ডেল করেছেন এই 10টা বছর ধরে, সমস্ত কটা ডিপার্টমেন্ট ধ্বংস হয়েছে, ধ্বস্ত হয়েছে। কোন ডিপার্টমেন্টের নাম আমি বলবো, আপনি কোনটার নাম বলতে পারেন? চিকিৎসা পারেন বলতে? পারেন না। ল অ্যান্ড অর্ডার পারেন বলতে? পারেন না, আপনি পারেন না। হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, ফ্যামিলি, হ্যাঁ, এক একটা ঘর শূন্য করেছেন আপনি আপনার নেতৃত্বে। আপনি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার, কিসের জন্য? কিসের জন্য? তৃণমূলকে চালাতে দিন, আপনারই তো পার্টি, তারা চালাক। আপনি তো বহুবার বলেছেন আমি একাই নেত্রী, বাকি সব গাছ পাথর। এবার আপনার পার্টির লোকেদের একটু প্রমাণ করার সুযোগ দিন, যাতে সবাই জিতলো, আপনি হারলেন, তারা সত্যি কি গাছ পাথর? হয়তো বা নয়। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো কাজ করতে চেষ্টা করলে পারবেও, যদি আপনার ছড়ি ঘোরানো বন্ধ হয়। আপনার উপর রাগ বলতেই পারেন, কেন প্রশ্ন থাকতেই পারে। আমি বলছি টিএমসি চালাক, কারণ হ্যাঁ, টিএমসির কাছে কোনো দায়িত্ব আছে, মানুষ দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গে। কোথায় ভোট দিতে পেরেছে, কোথায় ভোট দিতে পারেনি, কেন পারেনি, কত মারা গেছে, কত আহত হয়েছে, কত নির্যাতিত হয়েছে, তার হিসাবে আমি পরে আসছি। কিন্তু যেটুকু মানুষ ভোট দিয়েছে, যে কজন আপনাকে ভোট দিয়েছে, তাদের সম্মান রক্ষার্থে বলছি টিএমসি কে চালাতে দিন। যদি বাংলার মেয়েকে চাইতো, তাহলে আপনি জিততেন নন্দীগ্রামে, যেতেননি। তাহলে বাংলার মেয়ে আপনার মতন বাংলার মেয়েকে চায় না, এটাই প্রমাণ হয়। বাংলার মেয়েকে চায় বটে, কিন্তু আপনার মতো বাংলার মেয়েকে চায় না, সেটা প্রমাণ করে দিয়েছে নন্দীগ্রাম। বাংলার লোক নয় তারা, বুঝি ডেফিনেটলি তারা বাংলার লোক। আপনার পশ্চিমবঙ্গের মানুষ, তারা আপনাকে জিততে দেয়নি। আর আপনি কাদের ভয় এখান থেকে পালিয়ে গেছিলেন? হ্যাঁ, কাদের ভয়? এই মানুষদের ভয়। এইখানে এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, ওই বাড়িতে যারা আছেন তাদের সকলের ভয় পালিয়ে গেছিলেন। মাননীয়া, এখনো আপনাকে মুখ্যমন্ত্রী ডাকতে হচ্ছে, ডেকেনি কদিন। আপনি বিশ্রাম করুন, একটু রাজনীতি করুন। অনেকদিন বলেছেন সব কাজ হয়ে গেছে,
তো আপনার খাতার লিস্টে যদি সব কাজ হয়ে গিয়ে থাকে, এটাই যদি পশ্চিমবঙ্গের সম্বন্ধে আপনার রোড ম্যাপ হয়ে থাকে, তাহলে এই রোড ম্যাপ সম্বন্ধে আমাদের প্রচুর প্রশ্ন আছে। এটা পশ্চিমবঙ্গের রোড ম্যাপ নয়, যেটা আপনার ক্রিয়েটেড রোড ম্যাপ, যেটা আপনি প্রতিদিনই মঞ্চে দাঁড়িয়ে বলেন আমার সব কাজ হয়ে গেছে। তা আপনার যদি মনে হয় সব কাজ হয়ে গেছে, তাহলে আপনি বিশ্রাম করুন, আপনি রাজনীতি করুন। আপনার লম্বা দৌড়, যান যান দিল্লির পথে দৌড়ুন, যান যান যান, ওখানে খাটুন, মাঠে নামুন, একটু উত্তরপ্রদেশ ঘুরে আসুন, সামনে ইলেকশন আছে, কাজে দেবে। কাশি যাবেন নাকি? আমি ঘুরে এসছি গতকাল, যাবেন? লোকে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, যান যান ঘুরে আসুন। নানান জায়গায় নিজের রাজ্য না দেখে নানান জায়গায় ঘুরে আসুন। লজ্জা করেন আপনার? লজ্জা করেন আপনার? কোন রাজ্যে কোথায় কি হলো এমন ভাবে কিনে রেখেছেন বেশ কিছু মানুষকে, যে কোন রাজ্যে কোথায় কি হলো, কোন ঘটনা, তাই নিয়ে মুক্তাল পশ্চিমবঙ্গ। অথচ পশ্চিমবঙ্গে দিনের পর দিন মানুষের মৃত্যু মিছিল চলছে। কি অপরাধ? অপরাধ না আমরা অন্য রাজনৈতিক দলের মানুষ মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, কোন রকম প্রোগ্রাম করতে পারবো না, যেখানে যা সাধারণ আন্দোলন করবো মিথ্যে কেসে কেসে বলিয়ে দিয়ে রেখে দেবে দিনের পর দিন। রূপা গাঙ্গুলির মতো মানুষ 30 বছর যে কাজটা করেছে, একটা প্রফেশনে কাজ করেছে। আমার 30টা বছরের ডায়েরি আছে। 30 years I've been working, আমার 30 বছরের একটা প্রফেশন ছিল। সেই প্রফেশন আমি 30 বছরের আমি প্রতিদিনের ডায়েরি মেনটেন করতে হয়েছে। বিকজ আমাদের পার ডে পেমেন্ট থাকে, আমাদের ডেইলি লিখতে হয় কটার সময় স্টুডিও ইন, কটার সময় স্টুডিও আউট। কোথা থেকে আপনি এই 30 বছরের কর্মরত একজন মহিলাকে আপনার মনে হলো যে আমি বাচ্চা পাচার করতে পারি? এত বড় ঘৃণ্য জঘন্য অপরাধে আপনার কিছু চেলা চামুন্ডার আপনাকে কি বুদ্ধি দিল? আপনার বুদ্ধিভ্রষ্ট হয়েছে নিশ্চয়ই, নাহলে এরকম ধরনের কেউ করে? খেলতে ভুলে যাচ্ছেন, ফুটবল নিয়ে ল্যাংড়া ল্যাংড়া ল্যাংল্যাং করছেন। ভালোভাবে খেলা খেলুন, রাজনীতিটা ভালোভাবে করুন, ভদ্রভাবে করবেন, সেটাই তো দরকার। আপনিও রাজনীতি করবেন, আমরাও পশ্চিমবঙ্গে রাজনীতি করব, আমরা রাজধর্ম পালন করব। আপনি আপনার মতো রাজনীতি করবেন, যান মাঠে যান। ভবানীপুর সিটটা ছেড়ে দিক, প্রিয়াঙ্কা আপনার থেকে পেটের চালাবে, দায়িত্ব নেই বলছি, পেটের চালাবে প্রিয়াঙ্কা আপনার থেকে। আপনি এমনিও এখানকার লোক না, ভোটের ভয় পালিয়ে গেছে। আপনার সঙ্গে আপনার অপোজিটে যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে, বাচ্চা মেয়ে বটে, আমাদের সঙ্গে মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিল, দুর্দান্ত সাহসী, প্রচুর কেস আমরা একসঙ্গে করেছি, দেখেছি, ওকে মাঠে নেমে লড়তে দেখেছি আমার সঙ্গে, আমরা হাতে হাত ধরে একসঙ্গে লড়েছি। বাচ্চা মেয়ে, আজকে সেই বাচ্চা মেয়ের আশ্রয়, ভরসায়, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আরো অনেক কার্যকর্তা, লয়ার্স, যারা পিটিশন করে, কেস করে, এক একজন পরিবার থেকে যারা বিতাড়িত, যারা নির্যাতিত, যারা অপমানিত, যারা ধর্ষিত, তাদের এক একটা পরিবারকে, ঘর ছাড়া পরিবারকে পালিয়ে বাঁচা অবস্থা থেকে তাদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য কোর্টের রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো আমাদের সেই প্রিয়াঙ্কা তীব্রওয়াল। বলছি তো, ভালো চালাবে, সাহসী মেয়ে, অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এমন একটি মেয়ে, ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ একটি মেয়ে, ভালো কাজ করবে। ভাবতে কেমন লাগে যে পশ্চিমবঙ্গের মাটিতে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট। কোটি কোটি টাকা কেন্দ্র সরকার থেকে দিনের পর দিন এসে যাচ্ছে, কোটি কোটি টাকা কেন্দ্র সরকার থেকে দিনের পর দিন এসে গেছে, দিনের পর দিন সে টাকার 9-6 করেছেন আপনি। রাস্তা বানাবার নামে সেখানেও টাকা কেটেছেন, প্রতিটা জিনিস, একটা বাথরুম বানিয়েছেন গরিব ঘরের মানুষের জন্য, সেখান থেকে আপনার লোকেরা টাকা কেটেছে। একটা বাড়ি, আমি উদ্বাস্তু, আমাকে জিজ্ঞাসা করুন, ছোট্ট বয়স থেকে এই বেলতলা গার্লস স্কুলে যখন পড়তাম, ক্লাস 5,
বারে বারে স্কুলটা বারে বারে ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। এই বেলতলা গার্লস স্কুলে পড়তাম, হস্টেলের ছুটির সময় বাড়ি যেতাম। একটা মাত্র লক্ষ্য ছিল জীবনে, ক্লাস 4-5 থেকে যখন বুঝতে শিখেছি যে কবে বাবা মায়ের জন্য একটা বাড়ি কিনে দেব, কবে বাবা মায়ের জন্য, কবে রোজগার করব, কবে কোথায় পড়াশোনা শেষ করব, কলেজ পাস কবে করব, কবে বাবা মায়ের জন্য একটা মাথা গোঁজার ঠাই করে দেব। দিনের পর দিন ছোট্ট বয়স থেকে এই চিন্তায় বড় হয়েছি। সেই উদ্বাস্তুরা, আমাদের মতো উদ্বাস্তুরা, আমার ভাগ্যটা ভালো, তাই হয়তো আমি রোজগার করে আমার বাবা মাকে বাড়ি করে দিতে পেরেছি। কিন্তু যারা পারেননি, যারা আজও রেল লাইনের ধারে দিনের পর দিন জীবন কাটাচ্ছেন, আজও নানান জায়গায় কলোনি করে করে ঝুপড়ি ঘরে ঘরে রয়েছেন, তাদের জন্য সিএএ এত ভালো একটা বিল, সেটা নিয়ে আপনি মাঠে নামলেন বিরোধিতা করতে? হ্যাঁ, আপনি এখানেও ভাগ দিচ্ছেন, আর কত ভাগ করাবার মধ্যে কাঠি করবেন। হ্যাঁ, আপনি কত মানুষকে যন্ত্রণা দেবেন পশ্চিমবঙ্গে? আমি একটা ছোট্ট কথা বলে যাই, ভবানীপুরে প্রচুর বাঙালি আছেন, প্রচুর অবাঙালি আছেন, প্রচুর মানুষ আছেন নানা কর্মে যুক্ত। এখানে অনেক কাছাকাছি বড় বড় বাজার আছে। তাদের সবাইকে বলি, খুব সামান্য কিছু পদ্ধতি আছে। দেশটা কত এগিয়ে চলেছে একবার দেখুন, একবার নমো অ্যাপ খুলে দেখুন দেশটা কোথায় এগিয়ে চলেছে। আজ আমরা বুঝতে পারি না, আমরা ছোট ছোট জিনিস, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমাকে আরেক জায়গায় যেতে হবে। আমাদের এখানে বড় বড় আমাদের নেতৃত্ব আছেন, এমএলএ আছেন, আমাদের কাউন্সিলর আছেন, আমাদের জেলার নেতৃত্ব আছেন, তাদের অনেকের অনেক বক্তব্য আছে, বেশি সময় নেব না। একটা ছোট্ট কথা বলে যাই, আপনারা কি খেয়াল করেন আজকে ডিজিটাল ইন্ডিয়া কোথায় গিয়ে এগিয়েছে এবং কেন এগিয়েছে? আপনারা খেয়াল করেন? করেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছে, একটা ছোট্ট গল্প বলে যাচ্ছে, আপনাদের কাজে দেবে। কেন্দ্র সরকার কিভাবে কাজ করে চলেছে, ফিরিস্তি দিলে বিশাল লম্বা, সে দিয়ে আমি আজকে আপনাদের মতন আজকে এই মঞ্চেতে আমি বেশি সময় নেব না। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এখানে কার কার ফোনে পেমেন্ট করার অভ্যেস আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এসবিআই তে ইয়োনো অ্যাপ বলে একটা অ্যাপ আছে, তাতে আমি আমার ট্রানজাকশন করি। বহু বছর ধরে আমি অনলাইন ট্রানজাকশন করি, আজকে নয়। যবে থেকে আমাদের দেশে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এসছে, আমি তবে থেকে অনলাইন ট্রানজাকশন করি, আজকের লোক নই আমি। তো সেখানে আজকে যে একটা ইয়োনো অ্যাপ এসছে, অ্যাপের মধ্যে একটা ছোট্ট ডিফিকাল্টি ছিল, সামান্য একটা। তো সেটা আমি মেম্বার পার্লামেন্ট হয়ে আমাদের কমিটি মিটিং ছিল, সেখানে আমি গেছি। সেখানে অবভিয়াসলি আমি এসবিআই অল ওভার দ্য কান্ট্রি যে ব্রাঞ্চ হেড, তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়। বললাম যে এরকম একটা ছোট অ্যাপের ডিফিকাল্টি হচ্ছে, প্লিজ কারেক্ট ইট। এবার উনি বললেন আচ্ছা কি হচ্ছে প্রবলেমটা, দেখালাম। উনি বললেন আচ্ছা ডোন্ট ওয়ারি ম্যাম, ইট উইল বি ডান, উইল টেক কেয়ার অফ ইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এটা জানালেন, কত মানুষের অসুবিধা হচ্ছিল, আপনার জন্য এটা জানান গেল। এবার আপনার প্রশ্ন করতেই পারেন আমাকে যে আপনি তো এমপি হয়ে আছেন, তাই জন্য আপনি এটা এসবিআই লোককে বা যে কোনো একজন বড় ব্যাংকের ম্যানেজার বা কাউকে আধিকারিককে বলতে পারলেন, কাজটা হয়ে গেল। না, কনজিউমার ফোরাম পোর্টাল বলে একটা পোর্টাল হয়েছে, খোঁজ করুন, জানুন। mygov.in, নরেন্দ্র মোদী সরকারের mygov.in এ যান, গিয়ে দেখুন কনজিউমার ফোরাম। ওটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে একটা আমাদের ডিভিশন আছে মন্ত্রণালয়, তার আন্ডারে কাজ করে। কনজিউমার ফোরামে গিয়ে একটা ছোট্ট নিজের পোর্টাল নিজের রেজিস্টার করুন পোর্টালে করে, যা কিনবেন, কোন রকম কিছু জিনিস কিনেছেন, কিছু ডিফিকাল্টি বেরিয়েছে, কিছু খারাপ হয়েছে, সেগুলো সম্বন্ধে কমপ্লেন। দোকানে যাচ্ছেন, কমপ্লেন নিচ্ছে না, কোথায় কমপ্লেন করবেন? কনজিউমার ফোরামে কমপ্লেন করুন। সেখানে কমপ্লেন করলে তার কমপ্লেন শোনা হয় এবং সেটা রেজিস্টার করতে হয়, আপনি কে বৃত্তান্ত। আমি বলছি, এটাই আমার বলার আপনাদের কাছে শেষ, যে রাজ্য রাজনীতির কচকচানিতে আর কিছু মিডিয়ার কনফিউজ করার খেলাতে আমরা না রাজনীতির ভালো কাজটা জেনে উঠতে পারছি না। সারা দেশ কেন কোথায় এগিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না, কেন আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি আমরা জানি না। আজ বলে যাচ্ছি, মোদি অ্যাপ ডাউনলোড করুন,
ফোনে রেজিস্টার করুন। জানুন জানুন আমরা আমরা পশ্চিমবঙ্গবাসীরা কত দুর্ভাগ্য আমাদের যে আমরা পিছিয়ে পড়ছি। জানতে হবে তো, না জানলে তো পিছিয়ে পড়তে হবে। জানুন, দেখে নিন, নমো অ্যাপ দেখুন, mygov.in দেখুন, সরকারি পোর্টালে খুঁজে নিজের কোনো রকম অসুবিধা হলে কনজিউমার অ্যাফেয়ার্স পোর্টালে লগ ইন করুন, রেজিস্টার করুন। জেনে নিন দেশটা এগিয়ে চলেছে, আপনাকেও আমাদের সকলের সঙ্গে এগিয়ে যেতে হবে। জয় হিন্দ, ভারত